তুমি তো কাজ নিয়ে খুব ব্যস্ত, এদিকে বৌদি ভাইও নেই। বলছি তোমাদের মনে আছে তো যে আমার বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে একসাথে ডান্স পারফরমেন্স করতে হবে? আমার মনে আছে। তা বেশ, কিন্তু তোমরা ডান্সটা প্র্যাকটিস করছো কোথায়? তোমরা দুজন তো দুদিকে। আচ্ছা রিমির বিয়ের জন্য আমাদের সঙ্গীত হবে, কি করে করবো আমরা? তুমি ওখানে থাকি কেন? এই যে ভিডিও কলিং এ প্র্যাকটিস হবে, অসুবিধা কোথায়? সবটাই তো এখন ভিডিও কলিং এ হয়। রাধিকার সাথে ভিডিও কলে কথা হয়েছে, আমরা ভিডিও কলে প্র্যাকটিস করে নেবো। মা, ভিডিও কলে ডান্স প্র্যাকটিস? না মানছি তোমাদের ওয়েভলেন্থ মারাত্মক ম্যাচ করে, কিন্তু তা বলে ভিডিও কলে ডান্স প্র্যাকটিস এটা কি করে পসিবল? দেখ না, আমরা ঠিক করে ফেলবো, চিন্তা করিস না। বৌদি ভাইকে নিয়ে আমার কোনো টেনশন নেই, কিন্তু দাদা ভাই তুমি ঝুলিয়ে দেবে না তো? তুই কি শুধু তোর বৌদি ভাইকে ট্রাস্ট করিস? তা একটু বলতে পারো। আচ্ছা দাঁড়া, তাহলে আমি আমার ডান্স স্টেপস দেখাই। এক মিনিট। এই দেখ, প্রথমে কি ছিল? প্রথমে দাদা ভাই তুমি মানো আর না মানো, বৌদি ভাই না থাকলে কিন্তু তুমি কিচ্ছু পারো না। That's true. Radhika chhada I'm incomplete. Actually, I'm nothing. ঠিক বললাম তো? না না, আমার পা স্লিপ করে গেল। আদারওয়াইজ তুই জানিস আমি বেস্ট ডান্সার। ছিলে, আগে ছিলে, এখন বৌদি ভাই সাথে থাকলে তবে তুমি বেস্ট। এই না মানে তোমরা দুজনে একসাথে বেস্টেস্ট। রিনি, ডোন্ট ওয়ারি, আমরা একসাথে প্রিপেয়ার করে নেব। ওকে ফাইন, তাহলে আজ থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আমি তোমাকে এনশিওর করছি যে আমরা একেবারে দারুণ পারফর্ম করব, তুমি একদম চিন্তা করো না। তবে এখন প্র্যাকটিস শুরু করি। সো রাধিকা, শুরু করি? করো। দেখো, প্রথম লেফট লেফট পা রাধিকা, লেফট পা। হবে, আমি বলছি তো হবে। দেখো, আগে লেফট পা, আমি লেফট পা, তুমি লেফট। আরে বাবা, স্টেপসই তো মিলছে না। আমি বলেছিলাম ভিডিও কলিং এ আমরা প্র্যাকটিস করব, কিন্তু এখন দেখছি আমি তো একটাও স্টেপস মেলাতে পারছি না, আমার দ্বারাই হবে না। আর তাছাড়া ওরে বাবা, রাধিকা শোনো, আমি যা বলছি আমাকে ফলো করো, ঠিক আছে? আমি আর এনার্জিও পাচ্ছি না। ইমাজিন করো আমরা একসাথে ডান্স করছি। হবে না কর্ণ, ছেড়ে দাও। কাম অন।
ঠিক আছে, করো। রাধিকা, সেদিন তুমি আমাকে বুড়ো বলেছিলে না? না না, ওসব পার্টি করার কোনো দরকার নেই। বৌদি ভাই প্লিজ। রিনি, তোমার দাদা ভাই বুড়ো হয়ে গেছে তো, তাই পার্টি টাটি উনি ঠিক পছন্দ করেন না। তুমি তো নিজে বুড়ি হয়ে গেছো, কথায় কথায় মুড নেই, এনার্জি নেই। এইসব কি বলো তো? আচ্ছা ঠিক আছে বাবা, চলো চলো, কি গেম খেলবে সেটা বলো। ওকে, দ্যাটস লাইক আ গুড গার্ল। শোন, আমি তোমাকে একটা ওয়ার্ড বলবো, আর প্রথমে তোমার মনে যেটাই আসবে তুমি সেটাই বলবে, ওকে? ওকে, মানে শুধু একটা ওয়ার্ড, ওকে? ক্লিয়ার? ওকে, স্টার্ট করো। Sorry, Radhika. This is the only way to let you open up in front of me. প্যাশন। ঠিক আছে, আমি করছি। ডিজাইন। ম্যারেজ। আমরা। ফ্যামিলি। লাভ। মা। মনি আর আমাদের মা। বাড়ি। হ্যাঁ, যেখানে তুমি আছো, আই মিন আমাদের ফ্যামিলি আছে। লাভ। A successful experience of life. কর্ম। My life. Sharing? দেখলে রাধিকা, প্রবলেম মানে শেয়ারিং। তাহলে তুমি তোমার প্রবলেম আমার সাথে শেয়ার করতে পারছো না কেন? কেন নিজেকে ওপেন আপ করতে পারছো না? দেখুন, আপনি যদি উত্তর না দেন তাহলে কাল সকালে সেট পরিবারের ব্রেকফাস্ট টেবিলে ওই চা কফি খাওয়ার সময় যদি বিষ মেশানো থাকে আর কারোর যদি কিছু হয়ে যায়, সে দায় কিন্তু কালই নেবে না। পরিষ্কার করে বলবেন। বাইরে যদি এই কথা চালান হয় যে কালই আপনাকে ফোন করেছিল, যদি পুলিশের কাছে খবরটা যায়, তাহলে কিন্তু এর ফল একেবারে ডেঞ্জারাস হবে। কর্ণব, রাধিকা, তুমি কি ভাবছো আমি তোমার পাশে থাকবো? দেখো কর্ণ, আমি চাই না আমার জন্য তুমি কোনো প্রবলেমে পড়ো। ও, তার মানে তোমার আর আমার সমস্যা আলাদা। তুমি এভাবে কবে থেকে ভাবা শুরু করবে? কর্ণ, আমি সত্যিই চাই না তোমার বা আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি হোক। ট্রাস্ট মি, আমি সত্যিই চাই না। হ্যাঁ, তাই সেই কারণে কালির মতো একটা ক্রিমিনালের ভয়
তুই বাড়ি ছেড়ে গেছে, তাই তো? সে আমার ছেলেকে কবে ফেরত দেবেন বলুন তো, অভিকে কবে ফেরত দেবেন? জয় কাল। কনক, তুমি কি করে জানলে? রাধিকা, আমার ওয়াইফকে যে প্রবলেম ফেলেছে তার ব্যাপারে ইনফরমেশন পেতে গেলে আমাকে বেশি দেরি করতে হবে। আজও আমি তোমার বলা না বলা সব কথা, তোমার টেনশন, তোমার মুখ খারাপ সবটা বুঝে যাই। That's why we are connected, Radhika. Connected by love and trust. তুমি আমাকে ভরসা করতে পারো না, তাই না? অদ্ভুত কথা বলছো। আমি তোমাকে ভরসা না করে কার উপর ভরসা করবো বলো তো? তাহলে এখন এখন আর কি? আমি এখন অনেক বেশি কনফিডেন্ট যে কালি আমাকে আটকাতে পারবে না। কালি আমাকে আটকানোর আগে আমরা কালিকে আটকাতে পারবো। তাহলে আমি না থাকলে তুমি কতটা কনফিডেন্স ইউজ করো বুঝতে পারছো? না, এরকম কিছু না যে তুমি ছিলে না বলে আমি কনফিডেন্স ল্যাক করেছি। তাই ভাবো তো, মোটেই নয়। তাহলে একা ডান্স করো আর আমার সাথে কম্পিট করো, দেখি কে যেতে। আফটার অল কর্ণ সেন বেস্ট ডান্সার, সেটা সবাই জানে। উফ বাবা। আর ইটস ইন মাই জিন ফর মাই মাদার। আচ্ছা বাবা, আচ্ছা তুমি বেস্ট, কিন্তু হ্যাঁ আমার সাথে কম্পিটিশনে কিন্তু কর্ণ সেন জিতবে না। না না, লিসেন রাধিকা, কর্ণ সেন কখনো হারে না, আর তুমি সেটা জানো। ব্যাস ব্যাস ব্যাস, শুরু হয়ে গেল তোমার অমনি। হ্যাঁ, সেই পুরনো কর্ণ সেনের সিংহের মতন মেজাজ। কি হলো? রাধিকা, বি কেয়ারফুল, কেউ একজন ঢুকছে তোমার ঘরে। মানে দরজা তো বন্ধ, কর্ণ কে ঢুকবে? রাধিকা, আমি এক্ষুনি আসছি। আমার পৌঁছতে পৌঁছতে রাধিকার যদি কোনো ক্ষতি হয়ে যায়? রাধিকা, আমি তার আগে পুলিশকে ইনফর্ম করছি। রাধিকা, তুমি অ্যালার্ট থাকো আর অনলাইন থাকো। কি বলছো কি?
পুলিশ এলে তো আমি ধরা পড়ে যাব। না না না, আমাকে পালাতেই হবে যে করেই হোক। কাউকে তো দেখতে পাচ্ছি না কর্ণ, কেউ তো নেই, দরজাটাও তো বন্ধ। হ্যাঁ রাধিকা, আমি দেখেছি, তুমি আরেকবার দেখো প্লিজ, পুলিশ আসছে, ভয় পেও না। আজও আপনি বেঁচে গেলেন রাধিকা, কিন্তু কতদিন কর্ণ সেন আর আপনার ভাগ্য আপনার সাথ দিয়ে বাঁচাবে আপনাকে। কালীর গ্রাস থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। দেখো কর্ণ, আমি তো ঘরে কাউকে দেখতে পাচ্ছি না। দাঁড়া, তাও একবার ভালো করে খুঁজে দেখছি। কে ওখানে? রাধিকা, কি নিয়ে এত বিজি? হ্যাঁ, শ্রীনির বিয়ের প্রিপারেশনস। আবার কি? তোমার তো আমার সাথে কথা বলার সময়ও নেই। এই তো কথা বলছি কর্ণ, বলো, শুনছি। না, তখন তো চায়ের প্রশংসা কত জোর করে নিতে হলো। ভাবলাম তুমি খুশি হবে, মন থেকে কমপ্লিমেন্ট করবে। খুশি তো হয়েছি, মার্কসও তো দিলাম তোমাকে। আচ্ছা, আমি অনেকদিন ধরে কিন্তু একটা জিনিস অবজার্ভ করছি, মিস্টার কর্ণ সেনের মুডটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু সেই আগের কর্ণকেই মিস করছি। আবার বাজে কথা? না না, সিরিয়াসলি, আমি কিন্তু একদম মজা করছি না। আমি কিন্তু সেই আগেকার বদরাগী, যে কথায় কথায় আমাকে বকা দিচ্ছে, ভ্যাম্পায়ারের মতো লুক দিচ্ছে, সেই কর্ণটাকে মিস করছি। কি করছো ওখানে? স্যার স্যার একটু দাঁড়ান, আমি খুব চাপে আছি স্যার। নিচে নামো। স্যার নেটওয়ার্কটা আসা যাওয়া করছে, পেয়ে যাবো, এক্ষুনি পেয়ে যাবো। আমি বলছি নিচে নামো। আপনাকে একটা কথা বললে আপনি বোঝেন না নাকি? তুমি আমার কথা বুঝতে পারছো না? আই সেড কাম ডাউন। নট अगेन রাধিকা, প্লিজ। নিজের মুখটা ভালো করে দেখুন। জানেন তো আমার কি মনে হয়, ওই নিম পাতা আর করলা একসাথে বেটে কেউ বোধহয় আপনাকে খাইয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমার আরেকটা জিনিস মনে হয় জানেন তো, আপনি যখন খুব রেগে যান, ভ্যাম্পায়ারের মতন আপনার দুটো শিং গজায়, দুটো দাঁতও বেরোয়। ভ্যাম্পায়ার? এই কর্ণ, তোমার মনে আছে তোমাকে আমি সেই ভ্যাম্পায়ার বলেছিলাম? এই ওই লুকটা অনেকদিন দাওনি, খুব মিস করছি। একবার হয়ে যাক, করো না। হাজার কেজ এইটা তো হচ্ছে, এই তো হচ্ছে। দেখো রাধিকা, আমি কথা বলতে এলাম আর তুমি আমাকে টিজ করছো। ওহো কর্ণ, তোমাকে আমি একটা কথা বলতেই ভুলে গেছি। দাঁড়াও, তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে। কি? কর্ণ, এই দেখো, এই ফোনটা কাল আমি আমার বেডরুম থেকে পেয়েছি। এটা কালীর ফোন। এই ফোনটা থেকে আমরা কালীর ব্যাপারে অনেক ইনফরমেশন পেতে পারি। কর্ণ, রাধিকা, এটা আগে দেখাবে তো, মানে কালীকে ট্রেস করতে আমাদের সুবিধা হবে। রাধিকা, পুলিশকে আজই এটা হ্যান্ড ওভার করতে হবে।
আচ্ছা তুমি কোনো ইনফরমেশন পেয়েছো? ফোনটা চেক করেছিলে? তুমি জানো এই ফোনটা পাওয়ার পরে এই ফোনটা একটা একটা নাম্বার থেকে কল এসেছিল। আমি সেই নাম্বারটাতে কল করতেই ফোনটা সুইচ অফ করে দিল, মানে ওই নাম্বারটা সুইচ অফ করে দিল। আমরা কিন্তু কালির ওয়্যার অ্যাবাউটস এর ইনফরমেশন এই ফোনটা থেকে পেতে পারি। মেবি কালির পেছনে কেউ আছে, হয়তো কালীকে জেল থেকে যে ছাড়িয়েছে সেও হতে পারে। আচ্ছা রাধিকা, তোমার নাম্বারটা কালী পেল কি করে? নিশ্চয়ই কালীর সাথে যে আছে সে দিয়েছে। একদম ঠিক। ফোন যদি কর্ণর কাছে থাকে তাহলে তো আমি ধরা পড়ে যাব। এই ফোন পুলিশের কাছে যাতে কিছুতেই না পৌঁছায়, এই খেলাটাকে বাঁচাতে আমাকে শেষ চেষ্টা করতেই হবে। বলছি কর্ণ, দিদি ভাই কিন্তু একদিকে ঠিকই বলছে। দেখো, বাড়িতে রিনির বিয়ে, আর বিয়ের অনেক আয়োজন এখনো বাকি রয়েছে। আমার মনে হয় এই বিয়ে বাড়িটা কাটুক, তারপর না হয় আমরা এই ম্যাটারটাকে নিয়ে এগোই, মানে এটা আমার মনে হয়। বাবা, রাধিকা আমায় বাঁচালো। রাধিকা, আমাদের কাছেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা যাবো আর আসবো, কোনোভাবেই কাজটা ফেলে রাখা যাবে না। চলো। এমন কি কাজ যেটাকে পোস্টপোন করা যাবে না? তুমি তো বোঝো রাধিকা, বিয়ে বাড়িতে হাজারো কাজ থাকে। তুমি থাকলে সবটা ঠিকঠাক হবে আর কি। তুমি না থাকলে কি করে সবটা আমি একা হাতে সামলাবো বলো? তুমি অন্তত কর্ণকে বোঝাও, একটু বোঝো। কি ব্যাপার বলো তো বৌদি, তুমি এত আটকাচ্ছ কেন? কি উদ্দেশ্য তোমার? আমরা যেখানেই যাই, that's none of your business, okay? এটা তুমি কি বলছো? আমার কি উদ্দেশ্য থাকবে? আমি তো এবারের কথা ভেবেই কথাগুলো বলছি। আর তাছাড়া আমি তো একটা কথা বলবো বলে। বৌদি ভাই, কি হয়েছে বলো তো? তুমি এভাবে বারবার আমাদের আটকাচ্ছ, মানে কোনো সমস্যা? হ্যাঁ রাধিকা, বড়মা খুব আপসেট। নিজের ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। কি? মা কাঁদছে? আসলে ছোট কাকি বড় মাকে কথা শুনিয়েছে। তুমি জানো রাধিকা, দিদি তোমার নিজের মেয়ে তো নয়। নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। বড় মা এই কথাটাকে সহ্য করতে পারেনি রাধিকা। একমাত্র তুমিই পারবে বড় মাকে সামলাতে। এবার তোমরা ডিসাইড করো কোনটা তোমাদের কাছে প্রায়োরিটি। কর্ণ, আমি এখন কোনোভাবেই কোথাও যাব না। আই এম শিওর মা কোনো কিছুতে দুঃখ পেয়েছে, মায়ের মন খারাপ হয়েছে। আমাদের যে করেই হোক মায়ের মনটা ঠিক করতে হবে। না না, আমি একা একা গেলে হবে না। কর্ণ, তুমিও চলো, আমাদের দুজনকেই মায়ের পাশে থাকতে হবে। ঠিক আছে, চলো। আমি গিয়ে দেখি। যাক, দুজনকে সরাতে পেরেছি। এবার আমাকে ফোন থেকে প্রমাণগুলো ডিলিট করতে হবে। রিনি কি আমার মেয়ে নয়?
দিদি তোমার নিজের মেয়ে তো নয়, নিজের মেয়ে আর মেয়ের মতোর ভেতরে অনেকটা তফাৎ থাকে। মা, মা দরজাটা খোলো মা। হ্যাঁ রাধিকা, আমি আসছি একটু পরে। মা প্লিজ দরজাটা আগে খোলো। তুমি কাঁদছো মা, এরকম করো না মা। মা তুমি কাঁদছো আমি বুঝতে পারছি মা, তুমি এরকম করলে আমি কিন্তু খুব দুঃখ পাবো। মা একটা বার বাইরে এসো। মা তুমি তোমার মেয়ের থেকে এতটুকুও মন খারাপ লুকিয়ে রাখতে পারবে না। আর শুনে রাখো, আমি কিন্তু আমার মায়ের চোখের জল একদম সহ্য করতে পারবো না। এরকম করো না মা, তুমি কষ্ট পেলে আমারও যে বড্ড কষ্ট হয় মা। মা প্লিজ মা। আমি একটু ফ্রেশ হচ্ছি, আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি। মা হ্যাঁ আসছি আমি। মা একটা সময় না তোমার ভুল বুঝেছিলাম যখন তুমি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। তবে এই বাড়িতে তুমি না থেকেও এই পরিবারের সকলের কথা সবসময় ভেবেছ। এই বাড়ির ভালো বই কখনো খারাপ চাও না। তবে কি জানো তো রাধিকা, এখানে এমন কেউ আছে যে এই পরিবারের থেকেও সবসময় অশান্তি চায়। এই যে আমরা এরকম হাসিতে খুশিতে রয়েছি, সেটা তার সহ্য হয় না। রাধিকা, তুমি এই পরিবারকে সবসময় একই সূত্রে বেঁধে রাখতে চেয়েছো, আর অন্যজন সে চেয়েছে যাতে এই সংসারটা ভেঙে যায়। তুমি এই পরিবারের সেরা বৌমা রাধিকা। তোমার সংস্পর্শে থাকলে না মনের কালিমা সব খারাপ সবকিছু দূর হয়ে যায়। কিন্তু রাধিকা, আমিও তো একসময় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। তোমরা ভালোবাসার কথা বলছো ভালোবাসাটাই আসল। তাহলে ভালোবাসাটাই যদি আসল হয়, তোমাদের বিয়েটা কেন ভাঙলো রাধিকা? যদি ভালোবাসাটাই মূল হয়, তাহলে তোমরা এখন সংসার করছো না কেন একসাথে রাধিকা? আমাকে ক্ষমা করে দিও রাধিকা তার জন্য। ছোট কাকি, এসব কি করছো তুমি? তুমি আমার থেকে কত বড় হও জানো? তাছাড়া আমি মাকে যেরকম ভালোবাসি তোমাকেও ঠিক একই রকম ভালোবাসি। সত্যি কথা বলতে গেলে একই পরিবারে আমরা যদি একে অপরের সাথে থাকি, একে অপরের পাশে থাকি, তাহলে দেখবে আমাদের সংসারে আর কোনো অশান্তি হবে না। তাছাড়া একসাথে থাকলে একটু একটু মনোমালিন্য তো হয়, সেটা নিজেদেরকেই ঠিক করে নিতে হবে, তাই তো? ব্যাস, হয়েছে অনেক কান্নাকাটি, এবার একটু হাসো দেখি। অনেকক্ষণ হাসিটা দেখিনি তোমার। এই তো এসেছে এতক্ষণ। তাহলে একটা ফ্যামিলি সং হয়ে যাক, মানে এই মুহূর্তটা সেলিব্রেট করার জন্য। একদম একদম ঠিক কথা বলেছো দাদা ভাই। তবে শুরু করবে মা আর জেঠিমা। শোনো, আমরা বরং বলা মেলাই সেটাই ভালো হবে। কি দিদি বলো? একদম না, এসব হবে না কিন্তু। হ্যাঁ, তোমরা গান কিচ্ছু পারো না, তাই না? ব্যাচেলার পার্টিতে তো তোমরা একেবারে ফাটিয়ে দিয়েছো, তাই তোমাদের না ছাড়ছি না। কি বৌদি ভাই, তাই তো? একদমই তাই। সবাই এদিকে নাচ গান করতে থাকুক, এই সুযোগটাকে আমায় কাজে লাগাতেই হবে। আসার আগে আমাকে তাড়াতাড়ি ফোনটা সরিয়ে ফেলতে হবে ঘর থেকে। কিন্তু ফোনটা কোথায় গেল?
গিয়েছিল, গেল কোথায়? রাধিকা, মানে মা এত আপসেট ছিল আর তুমি এত ইজিলি মায়ের মুখ ঠিক করে দিলে। দেখো কর্ণ, বাড়ির কারোর সাথে কারোর মনোমালিন্য হলে সেটা তো আমাদেরই দায়িত্ব, আমাদেরই কর্তব্য যে সবটা যাতে ঠিক হয়ে যায়। সবটা মিটমাট করার দায়িত্ব তো আমাদেরই, তাই না? ও, আমি একটু আসছি। ঠিক আছে, এসো। সর্বনাশ, কর্ণরাধিকা তো এদিকে আসছে। ঘরে কেউ যেন আছে মনে হচ্ছে। রাধিকা, তাড়াতাড়ি এসো, মা ডাকছে। হ্যাঁ, যাই। বাবারে, কেউ এসে যাওয়ার আগেই আমাকে তাড়াতাড়ি কাজটা সারতে হবে। এই তো কালীর ফোন। আচ্ছা, আমি যদি ফোনটা এখন সরিয়ে দিই তাহলে তো কর্ণরাধিকা ভাববে যে নিশ্চয়ই এই বাড়ির কেউ ইনভলভ হয়েছে। কি করা যায়? ফোনটাকে বরং ফরম্যাট করে দিই, সেটাই বেস্ট হবে। যাক বাবা, ফরম্যাট হয়ে গেছে। এবার সিমটাকে না বের করে দিই। I'm sure, রাধিকা, তুমি আবার কিছু লুকোচ্ছ, যাতে ফ্যামিলির মধ্যে কোনো ঝামেলা তৈরি হয়, তাই তুমি মুখ খুললে না। যখনই সেদিনের কথা ভাবি বড্ড ছোট হয়ে যায় নিজের কাছে। তোমায় বিশ্বাস করিনি আমি, তোমায় আমি আঘাত করেছিলাম, আর তার জন্য অনেক শাস্তি পেয়েছি আমি। সেদিনটা আমাদের লাইফ থেকে মুছে দিতে পারবো না, বাট আই প্রমিস, যতখানি অসম্মান আর কষ্ট তুমি সহ্য করেছো সবটুকু মুছে দেবো আমি। আই উইল ফিল ইট উইথ লাভ। রেডি হলি? কিরে রে? হ্যাঁ হ্যাঁ, এখনো রেডি হসনি? আমি জানতাম তুই লেট করবি। আরে বাবা, কি করবো, ম্যাচিং ব্লাউজটাই তো পাচ্ছিলাম না খুঁজে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু করতে হবে তো নাকি? দেরি হয়ে যাচ্ছে না? তুমি কেন টেনশন করছো? রাধিকা থাকতে আমাদের কোনো কিছু নিয়ে ভাবতে হয়। আর কি বলতো দিদি, আমি এত কিছু করে আর পেরে উঠি না। উফ, এই মেয়ের বিয়েটা হয়ে গেলে পরে আমি তো একদম পায়ের উপর পা তুলে বসে আয়েশ করবো। দেখো, মেয়ের বিয়ে হয়ে গেলেই বুঝি সব দায়িত্ব শেষ হয়ে যায় মায়ের? দেখবি তখন কত কুটুম্বিতা, কত আচার অনুষ্ঠান। অবশ্য রিন্টার বিয়ে হয়ে গেলে তুই অনেক ফ্রি টাইম পাবি, তখন সুন্দর করে সাজুগুজু করিস। তুমি মজা করছো তো? দেখো, আমি আবার চট করে রেডি হয়ে নি। মা, ছোট কাকি, হলুদের সব আয়োজন হয়ে গেছে, চলো তোমরা। দেখেছো আমি কি বললাম? সব রেডি থাকবে। কিন্তু রাধিকা, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ মা, আমি তো এই যাচ্ছি তৈরি হতে। তবে মা, তোমাকে আর ছোট কাকিকে কি যে সুন্দর লাগছে। সে তো লাগতেই হবে বলো।
বৌমা যদি এত সুন্দরী হয়, শাশুড়িরা যদি একটু মেকআপ টেকআপ না করে তাহলে তার পাত্তাই পাবে না। কি বলো দিদি? একদম ঠিক বলেছি। হ্যাঁ সোহিনী, হ্যাঁ আজকে সব অফিসিয়াল কল আমি হ্যান্ডেল করবো, তুমি রাধিকাকে ডিস্টার্ব করো না। হ্যাঁ রাধিকার ডিজাইন অ্যাপ্রুভ করার কথা ছিল, সেটা আমি করে নেব। হ্যাঁ না আসলে রাধিকা বিয়ের অ্যারেঞ্জমেন্টে বিজি আছে। ওকে ওকে। যাক বাবা, ওটা ঠিক আছে। কাল রাতে ট্রমাটাও ওর কেটে গেছে। যা টেনশনে ছিলাম, নিশ্চিন্ত। এবার ছেলেটা বিয়ে বাড়িতে একটু প্রাণ খুলে আনন্দ করতে পারবে। খুব ভয় পেয়ে গেছিল। কর্ণও কিন্তু আজকাল অভিকে বেশ বুঝছে, ওর কেয়ারও করছে। অর্ঘ, অভি রাধিকার কাছে যতটা ইম্পর্টেন্ট আমার কাছেও ততটাই। ওর জন্য পাঞ্জাবি তো বের করে রাখলাম, কিন্তু আদৌ কর্ণ এই পাঞ্জাবিটা রিনির গায়ে হলুদে পড়বে? যাকে নিচে গায়ে হলুদের অনেক কাজ এখনো বাকি আছে, আমি যাই। এত কাজ করছে রাধিকা, আমি ওর ওয়ার্কলোড শেয়ার করব, যতটা পারি ওকে সাপোর্ট করার চেষ্টা করব, যাতে ওর কষ্ট না হয়। একটা সারপ্রাইজ আছে ওর জন্য, রুমে রেখে আসি। দিদি ভাই, অভির বাবাকে আটকানোর জন্য আমার যা করার আমি তাই করব। তোমায় যে কি কি করতে হবে রাধিকা, সেটা তুমি নিজেও জানো। তুমি ভয়ঙ্কর খেলায় নেমেছ। তোমার মনে কি চলছে পায়েল? বর্মা, আমার মনে এবার কি চলবে? কিছু না পায়েল, আগেও তোমায় বলেছি, আবারও বলছি, সেই একই ভুল আর করো না তুমি। রাধিকা তুমি দুজনেই এই বাড়ির বউ, এমন কিছু করো না যাতে তোমার সম্মান নষ্ট হয়। এরপরেও যদি তুমি কোন রকম কোনো ভুল করো, আমি কিন্তু আর চুপ থাকবো না পায়েল। এই পরিবারের শান্তির কথা ভেবে আমি তোমায় কোনোদিনও কিচ্ছু বলিনি, চুপ করে থেকেছি, কিন্তু আর না। আচ্ছা বর্মা, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় আমার সন্দেহ কেন করো? কি এমন করেছি আমি? 5 বছর আগে কর্ণ আর রাধিকার মধ্যে যে ভুল বোঝাবুঝির বীজটা তুমি তৈরি করেছিলে, সেটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি পায়েল। রাধিকা চুপ করে থেকে তোমায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আসল কথাটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি। ওই পরিবারের শান্তি বজায় রাখার জন্য চুপ করে থেকেছে, কিন্তু সেই চুপ করে থাকাটা তুমি দুর্বলতা ভেবো না। আমি কর্ণ আর রাধিকার সঙ্গে আর কোনো অন্যায় হতে দেব না, আর এটাও দেখব
যাতে কেউ এই সেন পরিবারের সম্মান শান্তি নষ্ট না করতে পারে। দেখো বর্মা, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। কর্ণ, কর্ণ, হ্যাঁ আমরা রেডি আছি, আপনারা চলে আসুন। মা, শুভমের বাড়ি থেকে বরযাত্রীরা বর নিয়ে বেরিয়ে পড়েছে। ও তাহলে তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। শোন না, বলছে যে কিছু বাদ পড়ে যায়নি, একটু দেখে নিস না রে কর্ণ। এই রাধিকা, রাধিকা। হ্যাঁ মা, রিনি তৈরি হয়েছে তো, বর কিন্তু রওনা হয়ে গেছে। মা তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ওইদিকে রিনি তৈরি, আর এদিকেও মোটামুটি সব গোছগাছ একেবারে রেডি। আচ্ছা ঠিক আছে, শোন না, আমি না অর্ঘ্যকে একটু বরযাত্রীদের আপ্যায়নের দিকটা দেখতে বলেছি। তোর বাবা তো থাকবেই, তুইও একটু দেখে নিস। হ্যাঁ কর্ণ? হ্যাঁ মা, আর কাকার কাকি তৈরি তো? কারণ কাকিকে বরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, জয়তি তৈরি হচ্ছে, আর আমি তোর কাকাকে বলেছি কেটারিং এর দিকটা একটু সামলাতে। দেখ না রে সব ঠিক আছে কিনা। রাধিকা, এই নাও সিঁদুর কৌটো। মা এটা তো, হ্যাঁ তোমার। এত বছর ধরে এটা আমি যত্ন করে ঠাকুরের আসনে তুলে রেখেছিলাম। মা, আজ তোমায় ফিরিয়ে দিলাম রাধিকা। তোমার বিয়ের পর এই সিঁদুর কৌটা আমি তোমাকে দিয়েছিলাম। এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে নিজের কপালে ছুঁয়ে আবার নতুন করে জীবনটা শুরু করো। রাধা গোবিন্দের আশীর্বাদে এবার সব ভালো হবে, তুমি দেখো সব ভালো হবে। আপনার সাথে অভি থাকলে তো ওর ভবিষ্যৎ একেবারে অন্ধকারে ডুবে যাবে। ও কিচ্ছু করতে পারবে না। ওকে বরং আমার সাথে থাকতে দিন, আপনি নিজের রাস্তায় থাকুন। এবার আমি একটা শান্ত হয়ে আপনাকে কথা বলি। দেখুন, আপনি আপনি আপনার পরিবারের সাথে সুখে শান্তিতে থাকুন। আপনি আপনার বরের সাথে খুব ভালো করে থাকুন, সাত জন্ম থাকুন। আমি সেখানে দেখতে আসবো না, কিন্তু অভি কেন আপনার সাথে থাকবে? অভি আমার ছেলে, ওকে নিয়ে আপনার কিসের এত মাথা ব্যথা? আমার মাথা ব্যথা হবে না তো কার মাথা ব্যথা হবে? আপনার মাথা ব্যথা হবে। হ্যাঁ, আপনি এত বছরে অভির বাবা হবার কি অধিকার পালন করেছেন আমাকে বলুন। এখন এসেছেন নিজের অধিকার ফলাতে। দেখুন, আমি আপনাকে বারবার বলছি, আমি কিন্তু অভির ধারে কাছে আপনাকে ঘেঁচতে দেব না। আপনি যেখানে ছিলেন সেখানে চলে যান। এই অনেকক্ষণ ধরে কাজ করছেন তো, এবার আমার একটা কথা পরিষ্কার করে শুনুন। আপনি হয়তো বুঝতে পারছেন না, আমি কিন্তু ভদ্রভাবে আপনাকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু এই কালী আছে না, কালীর আসল রূপটা যদি বেরিয়ে আসে তখন কিন্তু খুব খুব খতরনাক হয়ে যাবে। সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে না। আর আপনাকে একটা কথা বলে যাচ্ছি, অভিকে আমি নিয়ে যাবই। ঠিক আছে, আমিও তাহলে আপনাকে একটা কথা বলে দিলাম, আপনার যা করবার আপনি তাই করুন।
আমিও দেখে নেব আপনি অভিকে কি করে নিয়ে যান। ম্যাডাম ম্যাডাম শুনুন শুনুন শুনুন, আপনার পরিবারের যতজন লোকজন আছে না, তাদের ঠিক ওই ঠেকুজি কুষ্টি, তারপর হাতে রেখা আমার সব এখানে রয়েছে। কেন আমাকে জ্বালাচ্ছেন বলুন তো? আমি হচ্ছে এবারে বিষধর সাপ, লেজে পা পড়লেও কিন্তু আমি ফড়াস করে ছবল মেরে দেবো, আর সেই ছবল খেলে কিন্তু আপনার পরিবারের লোকজন একেবারে রাম নাম সত্যাহে হয়ে যাবে, চোখে তুলসী পাতা পড়ে যাবে। কথাটা মনে রাখবেন। খবরদার, আমার পরিবারের কারুর গায়ে যদি একটা আঁচ পর্যন্ত আসে আবার কিন্তু জেলে ফিরে যেতে হবে। হ্যাঁ, সাবধান করে কালী জেলকে ভয় পায় না, কালী জেলকে ভয় পায় না। আপনাকে যেটা বললাম সেটা মনে রাখবেন। আবার বলছি, আমার লেজে পা দিলে কিন্তু বলো হরি হরি বল। রাধিকা, আরে ফোন ধরছে না কেন? রাধিকা কোনো প্রবলেমে পড়নি তো? দাঁড়াও কর্ণ, আমি যাচ্ছি, আমি দেখছি, দাঁড়াও। হ্যালো, কে? রং নাম্বার। কি হলো বৌদি, কার ফোন ছিল? ছাড়ো তো কর্ণ, যত সব ভুলভাল ফোন। শোনো না, চলো না বিয়ের মণ্ডপে চলো, 7 পাক সিঁদুর দান সব তো বাকি রয়েছে, এসো তাড়াতাড়ি, এসো কর্ণ, এসো। হ্যাঁ, আমার ইনস্টিংক্ট বলছে রাধিকা ঠিক নেই, কিন্তু ও কোথায় জানবো কি করে? ফোনেও পাচ্ছি না। কর্ণ, রাধিকা কোথায় জানিস? ও বাড়িতে নেই, নিজের ঘরে নেই, বিয়ের মণ্ডপেও তো নেই। কোথায় গেল বলতো রাধিকা? না জানি না, না না, মাকে কিছু বললে টেনশন করবে। বলছি রাধিকা হয়তো বিয়ে বাড়ির কাজে ব্যস্ত আছে, চলে আসবে, চলো না মণ্ডপে যাই। আচ্ছা, হ্যাঁ, কোথায় যে গেল রাধিকা? রাধিকাকে কোথায় খুঁজবো বুঝতে পারছি না। আমি বিয়ের সময় একটা শর্ত দিয়েছিলাম, যে শর্তটা তুমি, কর্ণ, এমনকি আমার মেয়েও তাতে রাজি হয়েছিল। কিন্তু সেই শর্ত তো রিনি আর শুভমের জীবনে একেবারে সর্বনাশ ডেকে আনলো, সেটা কে জানত? তুমি যেদিন শুভমের আশীর্বাদের জন্য ওদের বাড়িতে গেছিলে, আমি তোমার অনেক কিছুই লক্ষ্য করেছি ছোট কাকি, যেগুলোতে আমি স্পষ্ট হয়েছি যে তুমি এই বিয়েটা নিজের মন থেকে মানো। কিন্তু পরে ভেবে দেখেছি যে নিজের সন্তানের খুশির জন্য তুমি হয়তো বদলে যাবে। রাধিকা, তুমি ছোট কাকির সাথে এভাবে কেন কথা বলছো? দিদি ভাই, আমি এখানে ছোট কাকির সাথে কথা বলতে এসেছি এবং আমি ছোট কাকির সাথেই কথাটা বলবো। তোমার তো ছোট কাকিকে ভুলটা বলা উচিত ছিল, কিন্তু না, তুমি তো সেটা একবারও করনি। শোনো রাধিকা, আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি যাও, নিজের ঘরে যাও। কথা তোমাকে বলতে হবে ছোট কাকি, কারণ তুমি একজন মা।
রিনির কষ্ট দেখে, রিনির কান্না দেখে তোমার কি কিছু হচ্ছে না? তুমি ওর চোখের জল সহ্য করতে পারছো? আজকে রিনির শ্বশুর বাড়ির সামনে রিনিকে কতখানি ছোট হতে হলো সেটা একবারও ভেবে দেখেছো তুমি? শোনো রাধিকা, আমার মেয়ে না সারাটা জীবন স্ট্রাগল করবে না। ওরকম একটা দিন আনি দিন খাই ফ্যামিলিতে গিয়ে ও কষ্টের জীবন কাটাবে না, ও কখনো ভালো থাকতে পারবে না। আমি তো শুধুমাত্র বিয়েতে রাজি হয়েছিলাম যে রিনি শুভমকে ভালোবাসে, আর শুভম আমার মেয়েকে বাঁচাতে এসেছে। করুক না, ওরা সংসার করুক, কিন্তু আমার চোখের সামনে থেকে সংসার করুক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুভমের মতো ওরকম একটা মিডিল ক্লাস ফ্যামিলিতে আমার মেয়ে যাবে না। ছোট কাকি, সন্তানকে জন্ম দেওয়া, মানুষ করা আর তার বিয়ে অবধি বাবা মার অসীম দায়িত্ব থাকে। পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা থেকে একজন বাবা মা তাদের সন্তানকে আগলে রাখে। কিন্তু একটা কথা কি জানো তো, মাঝে মাঝে না সন্তানের হাতটা ছেড়ে দিতে হয়, এটা দেখার জন্য যে জীবনে চলার পথে যদি কোনো ঝড়ঝাপটা তাদের সামনে এসে দাঁড়ায় তাহলে তারা মানসিকভাবে তৈরি কিনা। আমার মনে হয় এটা তো শুভম আর রিনির লড়াই। ওদেরকে লড়তে দাও না লড়াইটা ছোট কাকি, ওদেরকে লড়তে। কিসের লড়াই? শুভম ক টাকা মাইনে পায়? হ্যাঁ, আর ও দাদার রোজগারই বাকি। দেখে এলাম তো ওদের বাড়ির কি অবস্থা। ওরকম একটা ফ্যামিলিতে গিয়ে আমার মেয়ে কিছুতেই ভালো থাকতে পারবে না। তুমি কেন পুরো বিষয়টাকে মানতে পারছো না জানো ছোট কাকি? কারণ তুমি সবকিছু ইগো দিয়ে বিচার করছো। তোমার কাছে টাকা পয়সা আর স্ট্যাটাসটাই হলো বড়। রিনি আর শুভমের ভালোবাসা তো তোমার কাছে মূল্যহীন ছোট কাকি। তুমি সমানে ওদের জাজ করে গেছো। একটা কথা কি জানো তো, যখনই তুমি একটা সম্পর্ককে কনস্ট্যান্ট তুলনা আর জাজ করে যাবে, তুমি সেই সম্পর্কটাকে কি করে মেনে নেবে বলো তো? ছোটদা কি মায়ের মন নয়, তোমার ইগোই তোমার কাছে এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। তুমি তো সমানে তোমার মেয়ের জীবনটা কন্ট্রোল করে গেছো, আর তার জন্যই আজকে এরকম একটা সর্বনাশ ঘটে গেল ছোট কাকি। রাধিকা